ঘরে সাধারণত 7টি জায়গাতে জিনের বসবাস থাকে। যদি আপনি এই 7টি জায়গা যদি আপনার নিরাপদ রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি এই খবিস জিন থেকে, খারাপ জিন থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন, আপনি মুক্ত থাকতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদরদি বাবা মার ভাইরা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। সে গুরুত্বপূর্ণ আলোচনা হলো ঘরের যে 7 জায়গাতে জিন থাকে, ঘরের কোন কোন জায়গাতে জিন থাকে, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সেই বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করব। ঘরে সাধারণত 7টি জায়গাতে জিনের বসবাস থাকে। যদি আপনি এই 7টি জায়গা যদি আপনার নিরাপদ রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি এই খবিস জিন থেকে, খারাপ জিন থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন, আপনি মুক্ত থাকতে পারবেন। সে ঘরের 7টি জায়গার মধ্যে প্রথম জায়গাটা হলো হালি বিছানা। হালি বিছানা, যে বিছানা আপনি শোন না, দেখা গেল আপনি ঢাকা থাকেন কিন্তু বাড়িতে আপনার বিছানা করা, ওই বিছানাতে, যে বিছানাগুলোতে আপনি শোন না, কেউ থাকে না, ওই বিছানাগুলোতে আপনি এরকমভাবে জিনে বসবাস করার সুযোগ পায়, তারা এখানের মধ্যে বসবাস করে বা এখানের মধ্যে থাকে। এজন্য খালি বিছানা কখনো রাখবেন না। যদি আপনি দূরে কোথাও চলে যান, 10 দিনের জন্য সফরে চলে যান বা 20 দিনের জন্য, অথবা ঢাকাতে আপনার বসবাস, আপনি এক বছর পরে পরে বাড়িতে আসেন, তাহলে আপনি ওই বিছানাগুলো বাস করে থয়ে যাবেন বা উল্টিয়ে থয়ে যাবেন, বাস করে থয়ে যাবেন। এভাবে ওই বিছানাগুলো আপনি একদম খালি অবস্থায় এরকমভাবে বিছানা, যেরকমভাবে বিছানা করা অবস্থায় থাকে, বালিশ, চাদর, যে তোষক যে করা অবস্থায় থাকে, এরকমভাবে আপনি বিছানা করে রাখবেন না, বিছানায় বাস করে আপনি চলে যাবেন। তারপরে বিশেষ করে আপনার ঘরে যে বাথরুম থাকে, যে এটা বিল্ডিংয়ের বাথরুম হোক আর অন্যান্য বাথরুম হোক, যে আপনার ঘরে যদি বাথরুম থাকে, বাথরুম যদি অপরিষ্কার থাকে, বিশেষ করে অপরিষ্কার বাথরুমের মধ্যে খবিস জিনের বসবাস বেশি। তাদের একটা আদর্শ জায়গা হলো অপরিষ্কার বাথরুম। অপরিষ্কার বাথরুমের ভিতরে তার একটু বসবাস করে বেশি। আপনি যদি এই বাথরুমের ভিতর, বাথরুমগুলো যদি আপনি পরিষ্কার রাখেন, কারো কারো বাথরুম দেখা গেল যে একদম আপনার বেডরুমের মতন পরিষ্কার, আর কারো কারো বাথরুম দেখা গেল এভাবে ডাস্টবিনের মতন হবি, অবস্থা খারাপ থাকে। ওই বাথরুমগুলোতে, যেগুলাতে আপনার অবস্থা খারাপ থাকে বা অপরিষ্কার থাকে, ওই বাথরুমগুলোতে আপনার এরকমভাবে জিনেরা, তাদের যে খারাপ খবিস যে জিনগুলো রয়েছে, তারা এরকমভাবে বসবাস করার সুযোগ পায়, তারা এখানে বসবাস করে আনন্দ পায়। এজন্য যখন আপনি বাথরুমে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে সুন্নত শিক্ষা দিয়েছেন যে বাথরুমে প্রবেশ করার, বাথরুম থেকে বাইর হওয়ার, ওই জিনিসগুলো আমরা একটু ফলো করে তারপরে বাথরুম প্রবেশ করবো। যেরকমভাবে আমরা যখন বাথরুমে প্রবেশ করব তখন বাম পা দিয়ে প্রবেশ করব, আর যখন বাথরুম থেকে বের হব ডান পা দিয়ে বের হব। আপনার যখন বাথরুমে প্রবেশ করব বাম পা দিয়ে প্রবেশ করব আর দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি এরকমভাবে খবিস জিন হতে আপনি পানা চাবেন। তারপরে আপনি শরীর ঢেকে, মাথা ঢেকে আপনি এরকমভাবে আপনি বাথরুম শেষ করে আবার ডান পা দিয়ে প্রবেশ করবে, ডান পা দিয়ে আপনার বের হবে এবং আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনি এরকমভাবে বাথরুম যদি আপনার পরিষ্কার রাখেন এবং বাথরুমের সঠিক নিয়মকানুন এবং সুন্নতি পর্যায়ে আপনি চলতে পারেন, তাহলে ওই খবিস জিন থেকে আপনি এরকমভাবে আপনি বেঁচে থাকতে পারবেন। তাহলে আর একটা হলো আপনার 3 নম্বর যেটা, সেটা হলো যে ময়লা রাখার যেরকমভাবে যে ঝুড়ি বা ডাস্টবিন, ঘরের ভিতরে আপনি যদি ময়লা যদি জমা রাখেন, তাহলে ওই ঝুড়িতে বা ওই ডাস্টবিনের মধ্যে এরকমভাবে আপনি এরকমভাবে জিনেরা বসবাস করার সুযোগ পায়। তারা এরকমভাবে তারা এখানে মধ্যে খবিস যে জিনগুলো রয়েছে তারা এরকমভাবে বসবাস করে। এজন্য ঘরের ভিতরে ময়লা জমা রাখবেন না। আপনি ময়লা যখন আপনার কোনো ময়লা যখন হবে তখন আপনি এগুলা দূরে ফেলে দিবেন। এগুলা দূরে যে স্থানে যায় ফেলার জায়গা রয়েছে, একটা নির্দিষ্ট স্থান যেখানে আমাদের মানুষের বসবাস কম, ওই জায়গাগুলোতে আপনি এরকমভাবে ফেলে দিবেন। ঘরের ভিতরে ময়লা বা এরকমভাবে বাচ্চারা যখন কমেটে প্রস্রাব করে বা পায়খানা করে, এগুলো অনেকে ঘরের ভিতরে জমা রাখে। আসলে এগুলো জমা রাখাটা কতটা খারাপ একটা লক্ষণ। আপনার এরকমভাবে যারা এরকমভাবে জিনের আসরে পড়েছে বা খবিস জিনের পাল্লায় পড়েছে, তারা এরকমভাবে বুঝতে পারবে। এই জন্য বাচ্চারা যখন প্রস্রাব পায়খানা করবে এবং যখন ঘরের ভিতরে কোনো প্রকারের এরকমভাবে জুটা হবে, তখন এগুলা দূরে কোথাও ফেলে দিবেন। ঘরের ভিতরে ময়লা এরকমভাবে জমা রাখবে না। এবং আরেকটা হলো 4 নম্বর হলো আপনি এরকমভাবে আলমারির ভিতরে খোলা পোশাক থাকে বা এরকমভাবে খোলা পোশাক বছরের পর বছর যেগুলো পোশাকগুলো পরে থাকে, ওই পোশাকগুলোতে খবিস জিন এরকমভাবে আপনার এরকমভাবে বসবাস করতে পারে, এরকমভাবে বসবাস করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে বলেছেন যে বাস যে আপনার পোশাকগুলো থাকে, ওগুলোতে জিন প্রবেশ করে না। আবার বাস
যে পোশাকগুলো রয়েছে ওই পোশাকগুলোতে আপনার এরকমভাবে জিন প্রবেশ করতে পারে। যদি বছরের পর বছর আপনি ফেলে রাখেন, কখনো আপনি রোদে দেন না বা এরকমভাবে আপনি পরবর্তীতে খুলে দেখেন না বা জানেন না বা পরিষ্কার করেন না, এরকমভাবে যদি হয়ে থাকে তাহলে আপনার ওইগুলাতে আপনার জিনে বসবাস করে থাকে। এজন্য কিছুদিন পর যে আলমারিতে পোশাকগুলো রয়েছে পোশাকগুলো আমি একটু রোদে দিব, রোদে শুকাবো বা একটু আপনার ময়লাগুলা প্রবেশ করবো, ওইরকমভাবে আমরা এরকমভাবে এই পোশাকগুলো আমরা বাস করে রাখবো। বা এরকমভাবে খোলামেলা পোশাকতে জিনের বসবাস একটু বেশি হয়, এগুলোতে খোলামেলা পোশাক বছর পর বছর আমরা ফেলে রাখবো না। এরপরে যেটা হলো 5 নম্বরে, যে ঘরের মধ্যে মানুষের ছবি বা কোনো প্রাণীর ছবি, মূর্তি, পুতুল এরকমভাবে রয়েছে ওইগুলাতে এরকমভাবে জিনের বসবাস, এরকম খবির জিনের বসবাস বেশি হয়। কারণ যে ঘরের ভিতরে এরকমভাবে মূর্তি বা পুতুল অথবা এরকমভাবে আপনার এই পানির কোনো ছবি রয়েছে ওইগুলাতে আপনার জিনের বসবাস একটু বেশি হয়। কারণ ওইগুলাতে যখন রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, রহমতের ফেরেশতারা যদি প্রবেশ না করে তাহলে ওইগুলাতে তো জিন তো প্রবেশ করবে। খবির জিন ওইরকম একটা সুযোগে তারা এরকমভাবে প্রবেশ করে আপনার জানমালের ক্ষতি করার চেষ্টা করে, বিশেষ করে আপনাকে অসুস্থ করে ফেলে, আপনার বিভিন্ন রকম ক্ষতি করার চেষ্টা করে। তো এরকমভাবে যে করে পানির ছবি রয়েছে এগুলো এরকমভাবে অ্যালবামের ভিতরে আপনি রেখে দেবেন। আপনি যে আপনার বাবার ছবি বা আপনার মায়ের ছবি স্মৃতিস্বরূপ আপনি যদি রাখেন তাহলে অ্যালবামের ভিতরে রাখে দেবেন। এবং ঘরের ভিতরে যে মূর্তি টাঙানো থাকে এরকমভাবে পুতুল এরকমভাবে টাঙানো থাকে, এরকমভাবে সুকিসের মধ্যে এরকমভাবে পুতুল টাঙানো থাকে, ওইগুলা থেকে আপনি এরকমভাবে এগুলো সরিয়ে দেবেন। কারণ এগুলাতে জিনের, খারাপ জিনের, খবির জিনের বসবাস একটু বেশি হয়। তো এর জন্য ওইগুলো আপনারা এরকমভাবে আপনারা একটু দেখে শুনে চলবেন, এরকমভাবে ঘরের ভিতরে কোনো রকম পুতুল, মূর্তি অথবা পানির ছবি যেন না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন হাদিস শরীফের মধ্যে, যে ঘরে পানির ছবি রয়েছে এগুলোতে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। যার কারণে রহমতের ফেরেশতারা যখন প্রবেশ করে না, যেখানে ফেরেশতারা না থাকে সেখানে ভিতরে খবির জিন প্রবেশ করে। ওই খবির জিনগুলো আপনাকে এরকমভাবে ক্ষতির সম্মুখীন ফেলার জন্য আপনি এগুলা থেকে বিরত থাকবেন। এবং আগুন জ্বালানোর স্থানগুলোতে আপনার জিনগুলো থাকে, যেরকমভাবে আপনার লাকড়ির চুলা হোক অথবা আপনার গ্যাসের চুলা হোক অথবা যে কোনো চুলা হোক না কেন, যেখানের মধ্যে আগুন জ্বালানো হয় ওইগুলার আশেপাশে খবির জিনগুলো এরকমভাবে বসবাস করে বা জিনের বসবাস একটু বেশি হয়। এবং ঘরের ভিতরে লাস্ট যে পয়েন্টটা এরকম হলো 7 নম্বরে, ঘরের ভিতরে আপনার যদি কেউ কুকুর পালন করে, এরকমভাবে শখের বশতে অনেকে এরকমভাবে কুকুর পালন করে, তো কুকুর একটা নাপাকি প্রাণী, তাদের লালাও নাপাক, এরকমভাবে তারা এরকমভাবে তাদের শরীরের ভিতরে ব্যাকটেরিয়া জন্মায়। তো এরকমভাবে এই কুকুরগুলা থেকে আপনি বিরত থাকবেন। আপনি বিড়াল পালন করতে পারেন, এটা সুন্নত, এটা সাহাবীদের সুন্নত বিড়াল পালন করা। এই জন্য আপনি কুকুর পালন না করে বিড়াল পালন করতে পারেন। কুকুর শখের বশত আপনি কুকুর পালন করবেন না, যে করে কুকুর থাকে এগুলো রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। এই সুযোগে এরকমভাবে খুবই জিন আপনার এই ঘরে প্রবেশ করার মধ্যে এরকমভাবে আপনার একটা জিনের একটা বাসস্থান করে নেই বা একটা বসবাসের স্থান করে নেই, তখন সুযোগ পাইলে আপনাকে আক্রমণ করবে, আপনাকে আসর করবে, তখন আপনার জানমালের এরকমভাবে ক্ষতি হইতে পারে। বিশেষ করে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি এরকমভাবে যে জিনের যে ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন না। এজন্য আমি যে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, যে কথাগুলো তুলে ধরেছি, আপনারা যদি এগুলো থেকে বিরত থাকতে পারেন, মানে ওই জায়গাগুলো যদি আপনি নিরাপদ রাখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাগুলোকে আপনাকে এরকমভাবে খবির জিনের বদলতে ফেরেশতারা এরকমভাবে প্রবেশ করার আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দেবে। এজন্য আমরা সকলেই ওই জায়গাগুলোকে আপনারা এরকমভাবে নিরাপদ স্থানে আমরা এরকমভাবে জায়গাগুলোকে রেখে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন খবির জিন হতে আমাদেরকে দূরে সরে রাখে, আমাদেরকে দূরে রাখে, এবং রহমতের ফেরেশতারা যেন আমাদের ঘরে সর্বদা প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে।